আপনি কি জানেন হিমালয়ের পাদদেশে ছোট্ট একটা গ্রামে এমন এক কূপ আছে যে কূপে কেউ নামলে তার সামনে দেখা যায় নিজের পূর্বপুরুষদের আত্মা। আর ঠিক এই কারণেই বহু বছর ধরে এই কূপ বন্ধ রাখা হয়েছে। হিমালয়ের পাদদেশে এক ছোট্ট গ্রাম পানিখোয়া। গ্রামের মাঝখানে রয়েছে এক প্রাচীন কূপ, নাম পিতৃকূপ। লোকজন বলে এই কূপ পৃথিবী আর পিতৃলোকের মাঝে এক রহস্যময় দরজা। অনেক বছর আগে গ্রামের এক যুবক অদ্বৈত হঠাৎ এক রাতে নিখোঁজ হয়ে যায়। পরদিন সকালে তার পাশে পাওয়া যায় শুধু একটা ভেজা প্রদীপ আর তার নাম ধরে ডাকার মতো হালকা প্রতিধ্বনি। অদ্বৈতর বাবা কূপের পাশে বসে কান্না করতে করতে বলেছিলেন, আমি যেন এক মুহূর্তের জন্য হলেও তাকে দেখতে পাই। গ্রামবাসীরা তাকে থামানোর আগে বৃদ্ধ লোকটি কূপের ভেতর উঁকি দেয়। আর ঠিক তখনই কূপের জলে দেখা যায় একটি মুখ, অদ্বৈতের মুখ। কিন্তু সে জীবিত নয়, চোখ দুটি স্থির, ঠোঁটে হালকা হাসি, যেন অন্য এক জগতের কেউ। বৃদ্ধ লোকটি প্রচণ্ড চিৎকার করে পিছিয়ে পড়ে। পরের দিন গ্রাম প্রধান ঘোষণা দেন, এরপর থেকে কেউ আর এই কূপে নামবে না, কারণ এই কূপ দেখায় আমাদের হারিয়ে যাওয়া মানুষদের আত্মা, কিন্তু তাদের ফিরিয়ে আনে না। অনেক বছর পর গ্রামে এক পর্যটক আসে, শুনে সে কূপে মোবাইলের ফ্ল্যাশ ঢুকিয়ে ভিডিও করতে যায়, আর পরের সেকেন্ডেই তার মোবাইল বন্ধ হয়ে যায় নিজে থেকে। আর কূপের দিক থেকে শোনা যায়, ফিরে যা, এখনো সময় আছে। গ্রামবাসীরা বিশ্বাস করে এই কূপে নামলে সামনের মানুষটি দেখে না নিজের মুখ, দেখে যারা থাকে খুঁজে ফিরছে সেই মৃত আত্মাদের। আপনি কি বিশ্বাস করেন এই কূপ সত্যি পিতৃলোকের দরজা ছিল, নাকি এর ভেতর লুকিয়ে আছে কোনো তান্ত্রিক শক্তি? আপনি যদি চান পরের পর্বে আমি বলবো এই কূপের আসল রহস্য, তাহলে কমেন্টে লিখে দিন নেক্সট পার্ট প্লিজ। আর গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়।